ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সরব থাকতে দেখা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কখনো ক্রিকেট, কখনো ফুটবল চষে বেরিয়েছেন। অনিয়ম দেখলেই সাথে সাথে নিয়েছেন অ্যাকশন। তারই ধারাবাহিকতায় রবিবার জাতীয় সংসদে ক্রিকেট বোর্ডের কিছু ইস্যু নিয়ে কথা বলেন আমিনুল হক। রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে একটি স্থবিরতা নিয়ে এসেছিল। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তার বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল বিসিবি ও ক্রীড়াঙ্গনের অনিয়ম প্রসঙ্গ। অধিবেশনে তিনি বিগত দিনে বিসিবিতে হওয়া অনিয়ম তুলে ধরার পাশাপাশি কিছু প্রভাবশালী কর্মকর্তার ব্যক্তিগত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির কথাও উল্লেখ করেন। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করতে অবৈধ নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আপনারা শুনে খুব অবাক হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এ সময় আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণী থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানান আমিনুল হক। বাংলা ও ইংরেজির মতো খেলাধুলাকেও এখন মূল বিষয়ের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। KM সনি, স্টার নিউজ।